পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর একজন সাবস্ক্রাইবার বন্ধু প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা তত্ত্বের একটা অঙ্ক করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 2014 সালে 11-এর পরীক্ষাতে এসেছিল। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখতে পারো। অঙ্কটা আছে 2001 থেকে 2010 সালের মধ্যে উভয়কে গণ্য করে একটি বছরকে যথেচ্ছভাবে নির্বাচন করা হলো। সেই বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত, এটা নির্ণয় করতে হবে। এখানে 2001 সাল থেকে 2010 সালের মধ্যে উভয়কে গণ্য করে একটা বছরকে নির্বাচন করতে হবে। তাহলে 2001 থেকে 2010 সালের মধ্যে মোট বছর সংখ্যা কত হবে? বছর হবে 10টি। 2001 থেকে 2010 সালের মধ্যে মোট বছর সংখ্যা হবে 10। এর মধ্যে লিপ ইয়ার অর্থাৎ অধিবর্ষ কটা হবে? 2001 থেকে 2010 সালের মধ্যে অধিবর্ষ থাকবে দুটো, একটা হচ্ছে 2004 সাল আর একটা হবে 2008 সাল। তাহলে অধিবর্ষ সংখ্যা হবে দুটি, একটা হবে 2004 সাল আর একটা হবে 2008 সাল। এখন 2001 সাল থেকে 2010 সালের মধ্যে একটা বছর নির্বাচন করা হবে, সেই বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা নির্ণয় করতে হবে। 2001 থেকে 2010 সালের মধ্যে মোট বছরের সংখ্যা আছে 10টা আর লিপ ইয়ার অর্থাৎ অধিবর্ষ আছে দুটি। তাহলে যে সালটা আমি চুজ করব সেই সালটা অধিবর্ষ হওয়ার সম্ভাবনা কত হবে? অধিবর্ষ হওয়ার সম্ভাবনা হবে 2/10। তাহলে নির্বাচিত সালটি অধিবর্ষ হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা হবে কত? 2/10, কারণ টোটাল দুটো আছে অধিবর্ষ আর টোটাল সংখ্যা আছে 10টা, তার মানে হবে 1/5। তাহলে অধিবর্ষ হওয়ার সম্ভাবনা হলো 1/5। আর নির্বাচিত সালটি অধিবর্ষ না হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা হবে কত? অধিবর্ষ নয় এমন বছর আছে 8টা আর টোটাল বছর আছে 10টা, তার মানে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তার মানে হবে 4/5। তাহলে 4/5টা হলো অধিবর্ষ না হওয়ার সম্ভাবনা আর অধিবর্ষ হওয়ার সম্ভাবনা হলো 1/5। তাহলে 2001 থেকে 2010 সালের মধ্যে যে বছরটা আমি তুলব সে বছরটা অধিবর্ষ হতে পারে আবার অধিবর্ষ নাও হতে পারে। তার এখানে দুটো কন্ডিশন হবে। তাহলে আমি এখানে ধরি এ হলো অধিবর্ষে 53টি সোমবার থাকার ঘটনা। 53টি সোমবার থাকার ঘটনা, দুটো ঘটনা ধরে নেব। আর বি হলো অধিবর্ষ নয় এমন বছরে 53টি সোমবার থাকার ঘটনা। তাহলে এখানে দুটো ঘটনা হলো, একটা হলো এ ঘটনা যেটা হচ্ছে অধিবর্ষ হওয়ার ঘটনা, আর বি হলো অধিবর্ষ না হয় এমন একটা বছরে 53টা সোমবার থাকার ঘটনা। তাহলে এবার আমি এ ঘটনার প্রবাবিলিটিটা বের করে নেব। তাহলে লিখব যে অধিবর্ষে 266 দিনের মধ্যে টোটাল সপ্তাহ হবে কটা? টোটাল 52টি পুরো সপ্তাহ হবে। 52টি পুরোপুরি সপ্তাহ হবে এবং দুটি দিন অতিরিক্ত হবে। এবার ওই দুটো দিন যে এক্সট্রা দিন আসবে সেই দুটো এক্সট্রা দিন কি হতে পারে? তাহলে অতিরিক্ত দুটি দিন এক্সট্রা হতে পারে। কি হতে পারে অতিরিক্ত দুটো দিন? সেটা সানডে মানডে হতে পারে, অথবা মানডে টিউসডে হতে পারে, টিউসডে ওয়েডনেসডে হতে পারে, ওয়েডনেসডে থার্সডে হতে পারে, থার্সডে ফ্রাইডে হতে পারে, ফ্রাইডে স্যাটারডে হতে পারে, আর স্যাটারডে সানডে হতে পারে। এই পসিবিলিটি হতে পারে দুটো এক্সট্রা দিন। কিন্তু এর মধ্যে সোমবার কটা আছে? দু জায়গায় সোমবার আছে, একটা হচ্ছে এখানে সোমবার, রবি সোম মঙ্গল। তাহলে এই দুটো হবে ফেভারেবল কেস, আর টোটাল তো এখানে 60টা পসিবিলিটি আছে। তাহলে এবার লিখব যে অধিবর্ষে
অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত হবে? সম্ভাবনা এখানে পি অফ এ ঘটনাটা ধরে নিচ্ছি, অধিবর্ষে 53টা সোমবার থাকার ঘটনা, তাহলে পি অফ এ মানে এ ঘটনার প্রবাবিলিটি হবে কত? তাহলে এখানে ফেভারেবল কেস কটা? দুটো, এই সানডে মানডে আর মানডে টিউসডে, এই দুই জায়গায় একমাত্র মানডে আছে। তাহলে ফেভারেবল কেস হচ্ছে দুটো, আর টোটাল কটা আছে? টোটাল কেস হচ্ছে 7টা। তার মানে 2-এর 7টা হবে কত? অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা। তাহলে 2001 থেকে 2010 সালের মধ্যে যে বছরটা চুজ করব সেই বছরটা অধিবর্ষ হবে, আবার অধিবর্ষে 53টা সোমবার থাকার সম্ভাবনা কত হবে? ওই দুটো ঘটনা গুণ হয়ে যাবে। তাহলে অতএব নির্বাচিত বছরটি অধিবর্ষ হবে, অধিবর্ষ এবং 53টি সোমবার থাকার সম্ভাবনা। তাহলে অধিবর্ষ হওয়ার সম্ভাবনা কত ছিল? 1/5, যেটা আমরা প্রথমেই বার করে নিয়েছি। আর 53টি সোমবার থাকার ঘটনার প্রবাবিলিটি পেলাম 2-এর 7, দুটো গুণ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 2/35। তাহলে নির্বাচিত বছরটি অধিবর্ষ এবং 53টি সোমবার থাকার প্রবাবিলিটি হয়ে গেল 2/35। এবার আমি দেখব যে অধিবর্ষ নয় এমন বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত। তাহলে লিখব যে এখন অধিবর্ষ নয় এমন বছরে মোট 52টি পুরো সপ্তাহ থাকবে, 52টি পুরো সপ্তাহ থাকবে এবং একদিন এক্সট্রা হবে, একদিন অতিরিক্ত থাকবে। তাহলে ওই অতিরিক্ত একদিন কী হতে পারে? ওই অতিরিক্ত একদিন কী হতে পারে? একদিন হতে পারে কি 7টা দিনের মধ্যে যে কোনো একদিন হবে। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই 7টা দিনের মধ্যে যে কোনো একটা দিন হতে পারে। তাহলে ওই অতিরিক্ত একদিনটা সোমবার হওয়ার সম্ভাবনা কত? 1/7। অধিবর্ষ নয় এমন বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত হবে? এখানে 7 দিনের মধ্যে একদিন, তাহলে 1/7। এইটা হলো অধিবর্ষ নয় এমন বছরে 53টা সোমবার থাকার সম্ভাবনা হলো 1/7। এবার অধিবর্ষ নয় এমন বছর না হওয়ার সম্ভাবনা ছিল কত? 4/5। তাহলে অতএব বছরটা অধিবর্ষ নয় আবার 53টা সোমবার থাকার সম্ভাবনা কী হবে? ওই আগে পেয়েছি 4/5 আর এখানে 1/7, দুটো গুণ হয়ে যাবে। অতএব লিখব যে বছরটি অধিবর্ষ নয়, বছরটি বা নির্বাচিত বছরটি অধিবর্ষ নয় এর একটা ঘটনা এবং 53টি সোমবার থাকার সম্ভাবনা। তাহলে অধিবর্ষ নয় এর সম্ভাবনা ছিল কত? 4/5, আর 53টি সোমবার থাকার সম্ভাবনা হলো 1/7। তার মানে এটা গুণ করলে হবে 4/35। তাহলে আমরা কি পেলাম? যে 2001 সাল থেকে 2010 সালের মধ্যে নির্বাচিত বছরটি অধিবর্ষ এবং 53টি সোমবার থাকার সম্ভাবনা হয়েছে 2/35। আবার ওই বছরটা অধিবর্ষ নয় আবার 53টা সোমবার থাকার সম্ভাবনা হলো 4/35। তাহলে যথেচ্ছভাবে নির্বাচিত সেই বছরটাই 53টি সোমবার থাকার সম্ভাবনা কত হবে? এই দুটো যোগফল হবে 2/35 প্লাস 4/35। তাহলে লাস্টে কনক্লুশনটা আনবো। অতএব 2001 থেকে 2010 সালের মধ্যে একটি নির্বাচিত বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা, 53টি সোমবার থাকার কত হবে? এটা পেয়েছি কত? 2/35 প্লাস 4/35, তার মানে যোগ করলে হবে 6/35। এটাই হবে অ্যান্সার।
এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসেছে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে।